السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب ما يقول إذا نام. قال حدثنا قبيصة قال حدثنا سفيان عن عبد الملك عن ربيع بن حراش عن حذيفة قال كان النبي صلى الله عليه وسلم إذا آوى إلى فراشه قال باسمك أموت وأحيا، وإذا قام قال الحمد لله الذي أحيانا بعد ما أماتنا وإليه النشور تنشرها এই তুখরিজুহা। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুম্মাবার 10ই রমজান 1447 হিজরি মোতাবেক 27 ফেব্রুয়ারি 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর দুয়ার পর্ব নম্বর 3। আজকে যেমনটা বললাম যে জুমাবার, আর জুমাবারে বিশেষভাবে দোয়া কবুল হয়, আর তার মধ্যে বিশেষ করে আসর থেকে মাগরিবের ভিতরে, আর তারপরে সিয়াম অবস্থায় আছে। বিভিন্ন দিক থেকে এই সময়টি অত্যন্ত মূল্যবান সময়। সুতরাং এই সময় আপনারা মনে মনে নিজের জন্য, নিজের আপনজন, প্রিয়জন, ভালো মানুষদের জন্য এবং এমনকি খারাপ মানুষের হেদায়েতের জন্য, দিন দুনিয়ার সার্বিক কল্যাণের যা কিছু চাওয়ার চাইতে থাকুন। আর দোয়ার আলোচনা এই জন্যই চলছে যাতে করে এই দোয়ার মাসে বেশি বেশি আল্লাহকে ডেকে দোয়া করে দুনিয়া আখেরাতের কল্যাণ হাসিল করতে পারেন। আর সবচেয়ে বড় দোয়া হচ্ছে হেদায়েতের দোয়া। আল্লাহ যাদেরকে হেদায়েত দান করেছেন, হেদায়েতের উপর জন্য অবিচল রাখেন, অটল রাখেন, সারা জীবন আল্লাহর কাছে তৌহিদ সুন্নতের সাথে, নেক জীবনের সাথে আল্লাহর সাথে সাক্ষাতের তৌফিক দান করেন। আর যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছেন তাদেরকে আল্লাহ হেদায়েত যেন করেন, এই দোয়া করেন। আমাদের মধ্যে পাপ আছে, সুতরাং আল্লাহ আমাদেরকে পাপ মুক্ত হওয়ার যেন তৌফিক দান করেন। আমাদের চাইতে যারা ভালো আম্বিয়া রসুলগণ, সাহাবাই কেরাম, সিদ্দিকিন, সোহাদা, ওলামা, তাদের অনুসরণ করার তৌফিক দান করেন। শিরক বিদআত থেকে, সমস্ত পাপ থেকে আমাদেরকে মুক্ত হয়ে নেক জীবন গড়ার তৌফিক দান করেন। তো আজকে পর্ব নম্বর 3, দুয়ার, অধ্যায় নম্বর ইমাম বুখারীর এই দুয়ার পর্বের 7। বলছেন বাবু মা ইয়াকুলু ইযা নাম। এই অধ্যায় হচ্ছে মানুষ কি বলবে ঘুমাবার সময়। যখন ঘুমাবেন তখন কি বলবেন, ঘুমের শুরুতে আর ঘুমের শেষে, ঘুম থেকে উঠলে কি বলবেন, এ সম্পর্কীয় হাদিস এসেছে। 6312 নম্বর হাদিস। হাদিস হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বর্ণনা করছেন। তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়া ইলা ফিরাশিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজ বিছানায় আগমন করতেন, আওয়া মানে আশ্রয় নেওয়া, বিছানায় যখন আসতেন তখন এই দোয়াটি পড়তেন। ছোট্ট দোয়া, সবচেয়ে ছোট্ট দোয়া এবং গুরুত্বপূর্ণ দোয়া। বিসমিকা আমুতু আহিয়া। কোন riwayat রয়েছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। আল্লাহুম্মা ছাড়াও বলতে পারেন, যেমন এই হাদিসে রয়েছে, কিন্তু সামনের হাদিসগুলিতে আসবে আল্লাহুম্মা সহ। এর একটি হাদিসের পরেই আসবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। শুদ্ধ হচ্ছে বিসমিকা, কারণ এই হামজাটি হচ্ছে ওয়াসল, নামাজখানে পড়লে মিলে যাবে। সুতরাং বিসমেকা। আর বে ইসমেকা, কারণ আমাদের ছোট কালে এইভাবে মুখস্থ করে আল্লাহুম্মা বে ইসমেকা। ইসমোকা যদি আলিফ হামজাটি প্রথমে পড়তে হয় ইসমোকা, কিন্তু যখন মাঝখানে আসবে তখন মিলিত হয়ে যাবে, বিসমেকা হয়ে যাবে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম বলছেন না বিসমিল্লাতে, কেন বিসমিল্লাহ বলছেন? বে ইসমিল্লাহ ছিল, আসলে কি ছিল? বে ইসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ নামে শুরু করছি। তো মাঝখানে পড়ার কারণে হামজাটি সেখানে মিলিত হয়ে গেছে, ওয়াসল যেটি বলা হয়, উচ্চারণ হয়নি।
আর আরো অতিরিক্ত লিখাতে হালকা করার জন্য লিখনি থেকেও সরিয়ে দেওয়া হয়েছে, তারপরে বিসমিল্লাহ হয়ে গেছে। প্রসিদ্ধ বিসমিল্লাতে বায়ের পরে সিন আছে, আলিফ নেই, কিন্তু উচ্চারণে নেই, লিখাতেও নেই। এটি দুই দিক থেকেই কি করা হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে। উচ্চারণও সরিয়ে দেওয়া হয়েছে অশ্লীলের কারণে, আর লিখনি তো সরিয়ে দেওয়া হয়েছে। পক্ষান্তর এমনি যখন অন্য জায়গায় বে ইসমেকা ছিল, বা যুক্ত ইসমোকা, বা যুক্ত ইসমেকা, বে ইসমেকা, কিন্তু যখন বায়ের পরে হামজাটি পড়েছে বিস্মিকা হয়ে যাবে, সেজন্য শুদ্ধ হচ্ছে বিস্মেকা আমুত আহিয়া, আল্লাহ তোমার নামের সাথেই আমি, আমুত মানে মৃত্যুবরণ করছি, ওয়া আহিয়া এবং আমি জীবিত আছি বা জীবিত থাকছি তোমার নামের সাথে। বা মানে সাথে, বা এর অনেকগুলি অর্থ হয়। বা এমনি প্রসিদ্ধ অর্থ বা মানে সাথে, কিন্তু কখনো কখনো সাহায্যের অর্থে আসে। লাঠির দ্বারা মারলাম, যে দ্বারা, জারাবতুবিল আসা, এই দ্বারা শব্দ, দ্বারা অর্থটি ওই যে বায়ের অর্থ হইল। এখানে বিস্মেকা মানে আল্লাহ তোমার নামের সাহায্যে, আল্লাহর কাছে যেমন সাহায্য চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন নাম গুণাবলীর মাধ্যমে সাহায্য চাইবেন, ওসিলা, আল্লাহর নাম গুণাবলীর মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। বিস্মেকা, আল্লাহ তোমার নামের সাহায্যে আমি মৃত্যুবরণ করছি এবং আমি জীবিত থাকছি বা আছি। এখানে মৃত্যু বলতে নিদ্রাকে মৃত্যু বলা হয়েছে। তখন তার মরতে যাচ্ছেন না আপনি ইচ্ছা করে, তাই না? মরণ থাকলে আল্লাহর ফয়সালা হলে মরে যাবেন। ঘুমের অবস্থায় মরতে পারেন, আর জাগ্রত অবস্থায়ও মারা যেতে পারেন। কিন্তু এখানে মৌত, মৃত্যু বলে উদ্দেশ্য করা হয়েছে এই হাদিসের দোয়াই ঘুমকে, নিদ্রাকে। আর গত আলোচনাতে বলেছি যে নিদ্রাও এক ধরনের কি মরণ। জি, এটিকে ছোট মরণ বলা হয়, ক্ষুদ্র মরণ। বড় মরণ আল মাউতাতুল কুবরা আর আল মাউতাতুস সুগরা, ছোট মরণ এবং বড় মরণ। ছোট মৃত্যু হচ্ছে ঘুম, এই জন্য মানুষ ঘুমিয়ে গেলে অচেতন। অনেকে এমন গভীর ঘুমায় যে ওকে টানা হাঁচড়া করলেও ও দিশা পাবে না, ওর শরীরে কাপড় খুলে নিলেও দিশা পাবে না, ওর বাড়ির সব কিছু বের করে নিয়ে চলে গেলেও টের পাবে না। দরজা খুলছে, বন্ধ করছে, অনেক কিছুই করছে, নাড়াচাড়া করছে, কোনো খবর নেই। ডাক দিচ্ছেন, কোনো খবর নেই। মাইক লাগালে অনেকে উঠানো যায় না। কিছু কিছু মানুষের ঘুম এত গভীর আছে, বলছে মাইকের অ্যালার্মও যদি লাগানো যায় তবু উঠে না। তাহলে মতের সাথে সদৃশ্যতা রয়েছে কিসের? ঘুমের। জি, বিভিন্ন দিক থেকে, যা আমরা জানি না, অনেক কিছু জানি না। আল্লাহ রাব্বুল আলামিন মওতের সাথে তুলনা করেছেন সূরা জুমারের আয়াত, গত আলোচনাতে বলেছিলাম। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, মরণের সময় আল্লাহ আত্মা গ্রহণ করেন। ওয়াল্লাতী লাম তামুত, আর যার মরণের সময় এখনো আসেনি, ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, মানে তার নিদ্রার সময়, মানাম মানে নম। তো তাহলে ব্যাখ্যা কি হবে এই দোয়ার? আল্লাহ তোমার নামের সাহায্যেই আমি ঘুমাচ্ছি, মৃত্যুবরণ করছি, মানে ঘুমাতে যাচ্ছি। এই যে ঘুমাচ্ছি তোমার নামের সাহায্য, তোমার সাহায্য নিয়ে। ও আহিয়া, এবং এরপরে যে জাগবো সেটিও তোমার সাহায্য, তোমার সাহায্য ছাড়া নয়। বা এখন যে জেগে আছি, দোয়া পড়ছি, জেগে আছি জাগ্রত অবস্থায়, সেটিও তোমার সাহায্য। তো বায়ের অর্থ এখানে সাহায্যের অর্থ। আর যদি সাথের অর্থ করা হয় তবুও, কারণ আল্লাহর নাম সবসময় আমাদের সাথে রয়েছে। আল্লাহর নাম সবসময় আমাদের সাথে রয়েছে, আমাদের অন্তরে রয়েছে। আমাদের অন্তরে আল্লাহর প্রতি, আল্লাহর নাম গুণাবলীর প্রতি ঈমান রয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের এমনকি আল্লাহ রাব্বুল আদেশ, নিষেধ, বিধি, বিধান, হুকুম, আহকাম সব আমাদের সাথে রয়েছে। সবসময় প্রস্তুত, সর্বমুহূর্তে প্রস্তুত আল্লাহর বিধান মানার জন্য। এর নাম হচ্ছে মুসলিম, আত্মসমর্পণকারী। তো কেউ যদি অর্থ করে আল্লাহ তোমার নামের সাথেই, সাহায্য না বলে তবুও ঠিক আছে। আর কেউ যদি বলে তোমার নামের সাহায্য নিয়ে আমি ঘুমাচ্ছি, আর তোমার নামের সাহায্যে আমি জেগে আছি বা আবার জাগবো, আহিয়া।
ওয়াইজা কামা, আর যখন দাঁড়াতেন, কিসে থেকে দাঁড়াতেন? ঘুম থেকে উঠতেন। উঠা, দাঁড়া মানে উঠা। যখন ঘুম ভাঙতো, ঘুম থেকে উঠতেন, তখন এই দোয়াটি বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমাতে গেলেন তখন আল্লাহর সাহায্য চেয়ে, জি না? কি জন্য? যে ঘুম থেকে আপনি জাগতে চান। কে চাই যে এই ঘুমে আমি মরে যাই? একমাত্র যে দুনিয়া চাই না, হ্যাঁ, সে দুনিয়ার অশান্তি থেকে এমন হয়েছে যে সে আত্মহত্যা করতে পারছে না, কিন্তু মরণ কামনা করছে। সে হয়তো চাইতে পারে একমাত্র, কিন্তু এমন মানুষ খুব কমই আছে যে ঘুমাবার পরে জাগতে চাইবে না। সবাই চান যে আমি অনেকদিন বাঁচি। সেজন্য তখন আল্লাহর নামের সাহায্যে আপনি ঘুমাতে গিয়েছেন, কিন্তু ঘুম যে ভাঙলো আর নতুন আপনি আবার আর একটা দিন পেলেন বা আরেকটি সময় পেলেন, আরো কিছু সময় পেলেন, সেই জন্য এই নিয়ামতের দাবি হচ্ছে, নিয়ামতের দাবি হচ্ছে আল্লাহ শুকরিয়া আদায় করা। আর আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য সবচেয়ে উত্তম বাক্য হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবেন। কিন্তু এক একটি করে নিয়ামত সারা জীবন যদি গণাতে থাকেন, তবু নিয়ামত গনিয়ে শেষ করতে পারবে না। যে আল্লাহ তোমার নিয়ামতের, সুস্থতার নিয়ামতের শুকরিয়া, হায়াতের নিয়ামতের শুকরিয়া, আল্লাহ আমার যে বাক শক্তির শুকরিয়া, আমার এই দৃষ্টি শক্তির শুকরিয়া, আমার ব্রেন বুদ্ধির শুকরিয়া, এক এক করে আমার রিজিকের নিয়ামতের শেষ নেই। সুবহানাল্লাহ। মাথা থেকে পা পর্যন্ত শরীরের ভিতরে নিয়ামত রয়েছে, শরীরের ওপরে নিয়ামত রয়েছে, শরীরের চারপাশে অসংখ্য নিয়ামত রয়েছে দিগন্তে। চারপাশে দিগন্তে ওইসব নিয়ামত না থাকলে আপনার আমার শরীর কখনো এক মুহূর্ত বেঁচে থাকবে না। যদি আপনি হাওয়া বাতাস না পান, অক্সিজেন না পান, এবং এই রকমই মেলা কিছু রয়েছে যেগুলি হচ্ছে দূষিত বস্তু বা জীবাণু, সেগুলি থেকে যদি প্রতিরোধ ক্ষমতা না পান, তাহলে কি বাঁচবেন? কেউ বাঁচবেন। তাহলে বোঝা গেল যে নিয়ামত শুধু শরীরের ভিতরে নেই, শরীরের ভিতরে আছে, শরীরের ওপরে আছে, শরীরের চারপাশে দিগন্তে সারা দুনিয়ায় যেখানে বিচরণ করছেন সেখানে অসংখ্য নিয়ামত রব্বুল আলামিন রয়েছে, যা আমরা অধিকাংশগুলি দেখি না অথবা টের পাই না, কিন্তু সেগুলি আল্লাহর নিয়ামত। সে নিয়ামতগুলি না থাকলে আমি আপনি বাঁচতাম না, আমি আপনি সুস্থ থাকতাম না, আমি আপনি চলাফেরা করতে পারতাম না। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন। বলুন আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা আল্লাহর, যাবতীয় গুণগান আল্লাহর, যাবতীয় শুকরিয়া আল্লাহর। হামদ মানে সবগুলি, শুকরিয়া ও হামদের অর্থ, আর প্রশংসা, গুণগান, যা কিছু বলবেন। যদিও বিশেষজ্ঞরা শুকরিয়া আর হামদে পার্থক্য করেছে। হামদ বললে শুকরিয়াকেও সামিল হয়, কিন্তু শুকরিয়া করলে হামদ হয় না। কিভাবে? কাউকে বলছেন যে আপনার অনেক অনেক শুকরিয়া ভাই, হ্যাঁ, কিসের জন্য? এমনি এমনি কিসের জন্য? কিছু নিশ্চয়ই আপনি পেয়েছেন তার থেকে, কিছু আপনার উপকার করেছে সেজন্য। তাহলে উপকারের একনিষ্ঠে শুকরিয়া হয়। শুকরিয়া কি হয়? কোন নিয়ামতকে অনুগ্রহ করলে তারপরে শুকরিয়া হয়, মানুষের হোক অথবা মানুষের রবের হোক। আর হামদ কিছু পান আর না পান, যে কোনো অবস্থায় কোন নিয়ামত আপনি পেয়েছেন তবু আলহামদুলিল্লাহ, নিয়ামত হারিয়েছেন তবু আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন না? তাহলে হামদ শব্দটি আল্লাহর নিয়ামত যা পেয়েছি, অসংখ্য নিয়ামত পেয়েছি, কিন্তু আপনার আমার মনে অনেক আশা আকাঙ্ক্ষা আছে, এটাও যদি পেতাম ওইটাও যদি পেতাম, কিন্তু তা পাইনি। অনেকে অসুস্থ, সুস্থ না, তো সুস্থতার নিয়ামত থেকে খানিকটা বঞ্চিত আছেন, আংশিক বঞ্চিত আছেন। অথবা অনেকে অভাবী, চাইছেন সচ্ছলতা, সেটা পানি, সেই নিয়ামত থেকে বঞ্চিত আছেন। অনেকে কিছু মানসিক বা শারীরিক অথবা পারিবারিক অশান্তিতে আছেন, বিভিন্ন রকমের অভাব রয়েছে, দুর্যোগ রয়েছে, ঘাটতি রয়েছে, সেগুলি মনটা চাইছে কিন্তু আল্লাহ দেননি, তারপরেও আলহামদুলিল্লাহ। নিয়ামত পেলেও আলহামদুলিল্লাহ, আর যেসব নিয়ামত পায়নি সেগুলির ওপরেও আলহামদুলিল্লাহ। কারণ অনেক সময় আপনি আমি এমন একটা জিনিস পাইতে চাইছি, সেটা পেলে আরো ক্ষতি হবে, আমাদের পেলে ক্ষতি হবে, সেটা আমি অবুঝ বুঝি না, কারণ দূরদর্শিতা নেই আর চোখের আড়ালের খবর রাখি না।
কিন্তু আল্লাহ সব জানছেন যে বান্দা তোমাকে যদি এইভাবে দিয়ে দিই তুমি খারাপ হয়ে যাও, তোমার ক্ষতি হয়ে যাবে। তুমি তোমার জান্নাত আগে রক্ষা করতে চাও, হ্যাঁ, তোমার ইমান ইসলাম আগে রক্ষা করতে চাও, নাকি দুনিয়া ধন দৌলত চাও? অধিকাংশ মানুষ আছি আমরা যে আমাদের কাছে অনেক পয়সা হয়ে গেলে আমরা আল্লাহকে ভুলে যাব। তারপর আল্লাহ এতটা দিয়েছেন যতটাতে আল্লাহকে ভুলি নেই। আলহামদুলিল্লাহ, ঠিক না? এটা ভালো না? তো এটা একটা উদাহরণ দিলাম। এইরকম উদাহরণ আপনারা দুনিয়ায় দেখতে পাচ্ছেন। আপনার ভিসা শেষ হতে যাচ্ছে, এই কালকে বা রাত 12টার পর ভিসা শেষ হয়ে যাবে, আর বিকালবেলা ফ্লাইট ছিল, এত চেষ্টা করে আসলেন, কিন্তু বিভিন্ন কারণে জ্যামে যে কোনো কারণে হোক 10 মিনিটের জন্য 5 মিনিটের জন্য ডোর ক্লোজ হয়ে গেল, আপনাকে ফ্লাইট উঠতে দেওয়া হলো। সে সময় মনটা কত খারাপ হয়। শুধু ফ্লাইট মিস হলো না, আপনার টিকিটটা লস গেল না, কি গেল? ভিসাই গেল, চাকরি গেল, সব গেল। আর মালিক এমন নয় যে আমার ভিসা নবায়ন করে দিবে। চিন্তা করো তো এই পরিস্থিতিতে তখন মনটা কত খারাপ। 5 মিনিট পরে শুনছেন যে ফ্লাইটটি ধ্বংস হয়ে গেছে, বলেন কি বলবেন? মনটা খারাপ থাকবে না? আপনার মতো সুখী আর কেউ নাই? সুবহানাল্লাহ, বলুন তো দেখি, এরকম ঘটছে না? ঘটছে না? ঘটেছে কয়েক বছর আগে, মেলা ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ। জি, সুতরাং হ্যাঁ, আপনি যা পাননি তাতে মন খারাপ করবেন না, ওতেই কল্যাণ আছে। আমি যা পেয়েছি ওতেই কল্যাণ আছে, যা পাইনি তাতেই কল্যাণ আছে। বলুন আলহামদুলিল্লাহ। তো নিয়ামত পেলেও আলহামদুলিল্লাহ, নিয়ামত না পেলেও আলহামদুলিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ শেখানো হয়েছে। জি, আলহামদুলিল্লাহ। জি, এই নয় যে আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি, তুমি আমাকে আবার জীবন দান করলে, ঘুম থেকে জাগতে পারলাম, আল্লাহ আমি নিয়াস করো কা না। শুকরিয়ার চাইতে ব্যাপক অর্থপূর্ণ হচ্ছে আলহামদুলিল্লাহ। জি, প্রশংসা। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই আল্লাহর। আল্লাযী আহইয়ানা, যিনি আমাকে জীবন দান করলেন, বাদামা আমাতানা, আমার মৃত্যুর পরে, মানে আমার নিদ্রার পরে। এখানে ছোট মওত বোঝানো হয়েছে। ওয়া ইলাইহিন নুশুর, তবে আমার ইয়াকিন, বিশ্বাস যে এক সময় তার কাছেই চলে যেতে হবে, ফিরে যেতে হবে। তার কাছে কি হবে? চলে যেতে হবে। তার মানে আমার ভোর হলো, তার মানে এই না যে সারা জীবন এইরকম ভোর হতেই থাকবে, ভোর সকাল হবে সন্ধ্যা হবে, সকাল হবে সন্ধ্যা হবে, আর কিয়ামত পর্যন্ত আমি পৃথিবীতে থেকে যাব, এমন কোন মানুষকে আল্লাহ পাঠাননি, কোন নবী রসুলকে আল্লাহ পাঠাননি। আল্লাহ ইচ্ছা করে নবী রসুলকে রেখে দিতে পারতেন, কিন্তু রাখেননি। ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, আল্লাহ বলছেন, হে নবী, তোমার পূর্বে কোন মানুষকে পৃথিবীতে স্থায়িত্ব দিনি। আফাই মিথ্যা, সুতরাং তুমি যদি মারা যাও, মারা যাও কাকে বলা হচ্ছে? নবী মারা গেছেন না জাননি? হ্যাঁ, আস্তে করে যে বলছেন, হায়াতুন নবী না? নবী বেঁচে আছেন না? হায়াতুন নবী, হায়াত মানে কি? বেঁচে থাকা। তো নবী বেঁচে আছেন, বাংলা ভাষী শতকরা 80 থেকে 90 জন মনে করে যে হায়াতুন নবী। এ শিরকি আকীদা রাখে। তাহলে এই শিরকি আকীদা নিয়ে নামাজ রোজা করে কি পাবেন বলেন দেখি? কিছু বুঝেন? আল্লাহ ছাড়া কেউ আল হাই, চিরঞ্জীব নয়। যিনি সব সময় বেঁচে আছেন তিনি আল হাই। আর আল হাই কার নাম? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল আল হাইয়ুল কাইয়ুম। আল হাইয়ুল কাইয়ুম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কোন নবী আল হাই না, মোটেই না। কুফরি কথা। আল্লাহর এই নামে শরীক করে দিলেন আপনি নবীকে, যদি হায়াতুন নবী বলেন। তো এসব আকীদা জনসাধারণের নয়, এসব আকীদা বদ আকীদা, শিরকি কুফরি আকীদা হচ্ছে বিদাতি মোল্লাদের, যারা আপনাদেরকে জাহান্নামের দিকে নিয়ে গেছে। রব্বা ইন্নাহুন্না আদলাল্লাহ কাসীরাম মিনান নাস, বহু মানুষকে গোমরাহ করে জাহান্নামের দিকে নিয়ে গেছে। হিসাব দিতে হবে তাদেরকে। আসামের গাড়গড়ে জাহান্নামে যেতে হবে, ওদের গুনাহ নিয়ে যেতে হবে, একসাথে জ্বলতে হবে। আল্লাহ এই ক্ষেত্রে ওজোরও মেনে নেবেন না যে আল্লাহ আমি কি করব, বেদাতি মোল্লা তো আমাকে বলেছে হায়াতুন নবী, তো আমি কি করব? না, আপনারও চোখ ছিল, আপনারও বোধ শক্তি ছিল, আপনি দুনিয়া শিখেছেন। আপনার মোল্লা যে দেশেই আছেন 3 পয়সা বেতনে, কিন্তু আপনি রিয়াল ইনকাম করার মতো বুদ্ধি হয়েছে, আপনার ইসলাম শিখার বুদ্ধি হয়নি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তৌহিদ, আল্লাহর একত্ব, আল্লাহর হক কাউকে দিবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কে? হ্যাঁ, আল্লাহর বান্দা না? আব্দুল্লাহ না?
আমাদের দেশে যে দুসরা কলমা বলে মুখস্থ করানো হয় মক্তবে, হ্যাঁ হাদিসেরই ভাষা, কিন্তু দুসরা কলমা শব্দটি বাড়ানো শুধু, বাকি হাদিসের ভাষা। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান কি আবদুহু, মানে কি খালি মন্ত্র পাঠ করেন, 5 কলম মুখস্থ করে 7 কলম মুখস্থ করেছেন। আবদুহু তার বান্দা, বান্দা মানে গোলাম, গোলাম মানে দাস। জি, কার দাস? আল্লাহর গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর সমকক্ষ না, সমতুল্য না, আল্লাহর গুণে ভূষিত না। আল্লাহর গুণ দিয়ে দিবেন না কেড়ে, আল্লাহর হকে ডাকাতি করবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান। যারা শিরক করে তারা আল্লাহর হকে ডাকাতি করে, মানুষের ঘরে ডাকাত নাই, আল্লাহর ঘরে ডাকাতি করে। জি, আল্লাহ বুঝার তাদের তৌফিক দান করুন এবং তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন। তো আল্লাহ বলছেন আফা ইমিত্তা, হে নবী তুমি যদি মারা যাও, মারা গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকা মাইয়িতুন, অন্য আয়াতে হে নবী তুমি মরণশীল, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ওরাও মরবে, দুশমনও মরবে, দোস্ত মরবে। অনেক সময় হ্যাঁ দুশ্মনরা হাসে যে মারা গেছে ভালো হয়েছে, আরে তোমার মরবে না, হাসার কি আছে? এমন একটি বিষয় যে সেটাতে তোমার তো রেহাই নেই, হাসার আবার কি আছে? আজ আর কাল এতটুকু পার্থক্য, কোনো পার্থক্য নেই। জি, আজকে আপনার দুশ্মন মারা গেল সেন খুশি, আপনি তার চাইতে নিকৃষ্ট মরণ যে আল্লাহ আপনার নসিবে করবেন, তখন কি হবে অবস্থাটা? ও তো ভালো মরণ পেয়েছে আলহামদুলিল্লাহ, অল্প বয়সে গেলে ভালো মরণ পেয়েছে ইমানের অবস্থায়, তুমি যে কুফরের অবস্থায় শিরকের অবস্থায় মরে, তখন কি হবে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই জন্য কারো সাথে যদি মনোমালিন্য থাকে, প্রথম কথা সেটাকে কাছে নিয়ে আসার চেষ্টা করবেন। হ্যাঁ, মনোমালিন্য ভুল বুঝাবুঝি দূর করবেন। যদি সেটা দূর করা সম্ভব নাও হয়ে থাকে, এমন সূত্রতা রাখবেন না যে সে চলে গেছে তো ভালো হয়েছে না। আজ আপনি দুশ্মন হাসবেন, কালকে আপনার ওপর অন্যরা এর চাইতে বেশি হাসার সুযোগ পাবে। কামা তাদিন তুদান, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিচার, ইনসাফ। হ্যাঁ, যেমন কর্ম তেমন ফল। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন, কিন্তু বারজাখী জীবনে, পারলৌকিক জীবনে সবচাইতে সম্মানজনক স্থানে রয়েছেন, মর্যাদায় রয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। তিনি সবচাইতে উচ্চ মর্যাদায় রয়েছে। আতি মুহাম্মাদানিল ওয়াসিলাত ওয়াল ফাযিলা, আল ওয়াসিলা সবচাইতে উচ্চ স্থান জান্নাতে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওয়া ইলাইহিন নুশুর মানে কি বললাম? তার কাছেই ফিরে যেতে হবে। নাসারে আনসুর মানে বের করা, মানে আল্লাহ আবার বের করে নিয়ে যাবেন। হ্যাঁ, এই দুনিয়া থেকে বের করে নিয়ে যাবেন। আবার গেলেন আপনি, হ্যাঁ মাটি থেকে পয়দা হয়েছিলেন, মাটিতে গেলেন, আবার মাটি থেকে বের করে হাসর মাঠে নিয়ে আসবেন। বোঝা গেছে না? আবার সেখানে হিসাব নিকাশ হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাত দেবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দেবেন। আল্লাহ যেন আমাদের জান্নাতুল ফিরদাউস দান করেন। 6313 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন আন্নান নবী আমারা রাজুলান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক ব্যক্তিকে নির্দেশ দিলেন। কোন riwayat রয়েছে আন্নান নবী আওসা রাজুলান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক ব্যক্তিকে উপদেশ দিলেন। নির্দেশ দেওয়া, উপদেশ দেওয়া কাছাকাছি কথা। ফাকালা বলে এজা আরাদতা মাযআকা, যখন তুমি তোমার বিছানায় আসতে চাইবে, মানে ঘুমোতে চাইবে, যখন তুমি ঘুমোতে চাইবে, ফকুল তখন এই দোয়াটি বলবে। তাহলে ছোট্ট একটি দোয়া হয়ে গেল, শিখে নিলেন। বিসমিকা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ওটি হয়ে গেল। দ্বিতীয় দোয়া একটু বড় দোয়া আছে, এই দোয়াটি যদি মুখস্থ করতে পারি, এর আগেও গিয়েছে দোয়াটি, খুব সুন্দর দোয়া। এই দোয়ায় 8টি বাক্য রয়েছে বলেছিলাম, মনে আছে? 8টি বাক্য রয়েছে। কি বলবে? আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ওয়া ফাওয়ালতু আমরি ইলাইক। এখানে 7টি রয়েছে। দ্বিতীয় বাক্য যেটি আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক প্রথম, আর ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক, আল্লাহ আমি নিজের জীবনটা আপনাকে কি করছি? আত্মসমর্পণ করছি। আমি আত্মসমর্পণ করছি আপনার সামনে। ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক, আমার চেহারা মুখমণ্ডল আপনার দিকে ফিরিয়ে দিচ্ছি। ওয়াফাওয়াজতু আমরি ইলাইক, আমার জীবনের সব কিছুই আপনাকে সঁপে দিচ্ছি, ন্যস্ত করছি। এখানে ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক 3 নম্বরে এসেছে, আগে পরে একটু এসছে, সমস্যা নেই। যদি 8টি বাক্য দিয়ে পড়েন তাহলে ভালো, যেভাবে এসছে হাদিসে। আর যদি 7টিও পড়েন, প্রসিদ্ধ হাদিসগুলিতে 7টিও রয়েছে।
ও আলজাহতু যাহরি ইলাইক, এবং তোমার দিকেই আমি নিজে হেলান দিচ্ছি। মানে তো হেলান কেন দেয় মানুষ? কিছু জন্য হেলান দেয়, সাপোর্টের জন্য। আল্লাহ তোমার সাহায্য কামনা করছি। রাগবাতান ওয়ারহাবাতান ইলাইক, তোমার দিকে আগ্রহী এবং তোমার ভয় ভীতি নিয়ে। লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, কোনো আশ্রয়স্থল নেই এবং কোনো মুক্তির পথ নেই বা জায়গা নেই তোমার ছাড়া। আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা, সেই কিতাবের প্রতি ঈমান নিয়ে এসেছি যে কিতাব তুমি নাযিল করেছো, অর্থাৎ আল কোরআনুল কারীম, যার প্রতি বিস্তারিত ঈমান রাখতে হবে। বিস্তারিত ঈমান বলতে শুরু থেকে শেষ পর্যন্ত যেমন আল্লাহর কিতাব, এটি আসমানি কিতাব এবং সুরক্ষিত কিতাব, তাতে কোনো রকম রদবদল হয়নি, হবে না, আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন। ঠিক তেমনি প্রতিটি বিধিবিধান জানতে হবে, মানতে হবে, পালন করতে হবে, সেই দিকে আহ্বান করতে হবে, কোরআনী জীবন গড়তে হবে। এটা হচ্ছে বিস্তারিত ঈমান। আর বাকি আগের যে আসমানি কিতাব রয়েছে, তাওরাত, ইনজিল, জবুর, সেগুলি সংক্ষিপ্ত ঈমান, যে এগুলি আল্লাহর আসমানি কিতাব, পুস্তক ছিল, গ্রন্থ ছিল, কিন্তু সেগুলি রহিত করে দেওয়া হয়েছে, সেগুলির বিধান রহিত করে দেওয়া হয়েছে। তার সাথে সেই জাতিগুলো কিতাবগুলিকে বিকৃত করে দিয়েছে, তাওরাত, ইনজিল এগুলোকে তারা বিকৃত করে দিয়েছে। নবিয়াকাল্লাযী আরসালতা, এই দোয়া পড়ে যদি ফাইন মুত্তা, মারা যাও রাতে, সন্ধ্যাবেলা পড়লেন ঘুমাবার আগে, আর মারা যায়, মুত্তা আলাল ফিতরা, তাহলে ইসলামের ওপর আপনার মরণ হবে। কারণ আপনি কালমা তাওহীদের ব্যাখ্যায় এই দোয়াতে পেশ করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহর বিস্তারিত ব্যাখ্যায় রয়েছে, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াযতু আমরি ইলাইক ওয়া আলজাতু যাহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়্যিকাল্লাযী আরসালতা। 8টি বাক্য, সহজ, অত্যন্ত উপকারী এই দোয়া, এই জিকির পড়ে ঘুমাবার চেষ্টা করবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমল করেন। 8 নম্বর অধ্যায় হচ্ছে বাবু ওয়াজিল ইয়াদে তাহতাল খাদ্দিল ইয়ুমনা। এই অধ্যায় হচ্ছে, অন্য রিওয়ায়াত রয়েছে বাবু ওয়াজিল ইয়াদিল ইয়ুমনা, ডান হাত রাখবেন তাহতাল খাদ্দিল ইয়ুমনা, ডান গালের নিচে, ডান গালের নিচে ডান হাত রাখাত, এইভাবে। কোন দিকে কাঁথিয়ে ঘুমাইতে হবে? ডান দিকে। তো ডান দিকে যদি কাঁথিয়ে ঘুমান আর হাত যদি রাখেন গালের তলায়, তো কোন হাত রাখবেন? ডান হাতই রাখবেন। কোন গালের তলায়? ডান গালের তলায়। ওই কথা বলছে, এটি হচ্ছে সুন্নাহ। এর আগে বলেছি যে উত্তম ঘুমানোর পদ্ধতি হচ্ছে ডান দিকে কাঁথিয়ে ঘুমানো, কিন্তু বাম দিকে কেউ যদি কাঁথিয়ে ঘুমায় জায়েজ, চিত হয়ে ঘুমায় তো জায়েজ, আর উপর হয়ে যদি পেটের ভরে, মুখের ভরে ঘুমায় তাহলে না, জায়েজ না, এতে বেশি ক্ষতি রয়েছে, বেশি ক্ষতি রয়েছে। আর যেগুলি জায়েজ কিন্তু অনুত্তম বললাম বাম দিকে কাঁথিয়ে, সেগুলিও উপকারী নয়। সুতরাং সুন্নতি তরিকা ঘুমালে দিনেরও ফায়দা রয়েছে, দুনিয়ারও ফায়দা রয়েছে। 6314 নম্বর হাদিস বর্ণনা করেছেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে বিছানায় আসতেন, সাধারণত রাতে মানুষ ঘুমায় সেই জন্য, কিন্তু কেউ যদি নাইট ডিউটি করে, এক সময় হয়তো নাইট ডিউটি ছিল না হাদিসের জামানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে, কিন্তু এখন তো নাইট ডিউটি অনেকে করেন, সারা রাত জেগে আছেন, দিনে ঘুমাচ্ছেন। রমজান মাসে সৌদি আরবে সবারই নাইট ডিউটি, নাকি? কিসে ইবাদত করে না? আল্লাহুল মুস্তান, আল্লাহ হিদায়াত করুক সবকে। কদরের রাতটাও কেনা কাটা আর গল্প গুজব করে বলছে শবে কাদার করলাম, কারণ ঘুমাইনি ফজর পর্যন্ত, এর নাম শবে কাদার। শবে কাদার মানে হচ্ছে ইবাদতে রাত যাপন করা, গল্প করে মোটেই নয়। হয় সালাতে, নামাজে, না হয় দুয়াতে, না হয় জিকির আজকারে, না হয় কোরআন তেলাওয়াতে, তওবা ইস্তেগফারে, দান সাদাকাতে দিনের কথা বলাই চলতে পারে। এটা লাস্ট চলতে পারে, কিন্তু এই জন্য চলতে পারে বললাম যে আজকাল কিন্তু একটা প্রচলন শুরু হয়েছে দেশে। হ্যাঁ, বেশ অনেকদিন থেকে দেখছি, এবং এটার ভালো ওলামার আপত্তি করেছেন যে জনগণ জাগছে না, তখন কি করলো, কদর রাতে মাহফিল দিয়ে দিল, সারা রাত ব্যাপী মাহফিল। এসার পর থেকে শুরু করলো, তারাই পড়ে একবার ফজর পর্যন্ত মাহফিল চলছে, আর ওতে ধুমধাম পাকশাক হচ্ছে, খাওয়া দাওয়া চলছে। না, এটি বেদাত। যদি এইভাবে বলেন যে এইভাবে রাত জাগবো, তাহলে বেদাত। কিছু অংশ ঠিক আছে, রাত্রি বা কিছু মসজিদে জেগে আছে, তারা খাবার দাবার, কিন্তু খাবার দাবারই তৈরি করতেই সারা রাত থেকে গেলেন, মনে করি এটাই খুব সওয়াবের কাজ না, এই কাজের জন্য সবে কাদার নয়।
আর এই ওয়াজ করার জন্য নাই, 5 মিনিট 10 মিনিট দিনের কথা বলবেন, ঠিক আছে। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সারা রাত সবে কাদের ওয়াজ করেননি? করেছেন? 1 ঘন্টা করেছেন? না, মোটেই করেননি। 5 মিনিট 10 মিনিট কোনো নসিহতমূলক কথাবার্তা হইল, বললেন যিনি আলেম আছেন, জ্ঞানী আছেন, আর বাকি ইবাদতবন্দি করছেন। জি, এই হচ্ছে লাইলাতুল কাদার আমল। লাইলাতুল কাদার আমল মানে এই নয় যে কোনোভাবে রাতটা জাগলেই তো কাজ হয়ে গেল, না, একেবারে ভুল ধারণা। আর বৈধ কাজে যদি চলেন, একটু বিচে ঘুরে আসি, রাতটাও পার হবে, ঘরে বসে থাকলে ঘুম চাপছে, একটু ঘুরে আসলাম, বিনোদন করে আসলাম, এগুলোর জন্য না, মোটেই না। চলো একটু বাজারে ঘুরে আসি, না, মোটেই না। বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা, বাজার নিকৃষ্ট জায়গা। বাজারে ভালো মানুষ, ভদ্র মানুষরা জরুরি ছাড়া, প্রয়োজন ছাড়া মোটেই থাকে না, মোটেই থাকে না। যেমন কাজা, যেমন বাথরুমের জন্য, এমন কোন মানুষ আছে? বাথরুম যতই 5 স্টার থাক না কেন, চকচকে থাক না কেন, লাগবে আপনার 2 মিনিট, আর বসে থাকবেন 10 মিনিট। আছে কিছু লোকের বদ অভ্যাস আছে, একবার ঢুকলে আধা ঘন্টা, কাউকে আর সিরিয়াল দিচ্ছে না। জানি না ওরা যে কি করে, আল্লাহ হিদায়াত করে। এই বদ অভ্যাস, কিন্তু এই বদ অভ্যাস যদি কারো থাকে, পরিবর্তন করুন। হ্যাঁ, কারণ আপনার মূল্যবান সময় না পাক জায়গায়, ইন্না হাযিহিল হুসুসা মুহতাযারাতুন, হাদিসে রয়েছে যে এই যে টয়লেট, শৌচালয়, যেখানে পেশাব পায়খানা করা হয়, সেখানে তাহযুরহু শায়াতিন, শয়তানের সমাগম থাকে। জিন শয়তান সেখানে বসবাস করে। যেখানে জিন শয়তানের ভিড়ভাড় আছে, সেখানে আপনি বসে থাকবেন? গেলেন তো গেলেন, ঝিমাচ্ছেন, আর এদিকেও আউযুবিল্লাহ। না, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসবে, ব্যাস পেশাবটা ক্লিয়ার করে আসেন। যাদের বয়স হয়েছে একটু 50-60, অনেক সময় পেশাব ক্লিয়ার হতে সময় লাগে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু একজন যুবক মানুষ, আর ঢুকলেন তো ঢুকলেন, আর বের হইতে চান না। গোসল করতে ঢুকলেন তো ঢুকলেন আধা ঘন্টা 1 ঘন্টা। আর সাথী বন্ধুদেরকে, প্রবাসী ভাইদেরকে, হয়তো বাথরুমে একটি আছে আর লোকজন অনেক আছে, কষ্ট দিচ্ছেন লাইনে, ও জামাতই ছুটে গেল, ফজরি ফেরে না বেচারা। এমনটা যেন না হয়, সব দিয়ে খেয়াল রাখতে হবে। এইরকম নোংরা জায়গায় যেমন আপনি বেশি সময় ধরে সক্রিয় 1 মিনিট অতিরিক্ত থাকবেন না, তেমনি বাজারে ঘোরাঘুরি বিনা কাজে করবেন না। জরুরি থাকলে করবেন, রমজানের আগে তো সেগুলো পুরা করে নেওয়া যায়। ভালো মানুষরা রমজানে শপিং করে না। এই রমজানে যারা এই ভিড়ভাড় করে, এরা ভালো মানুষ সাধারণত না, এটা ধরে রাখতে হবে। একমাত্র এমার্জেন্সি ছাড়া, এমার্জেন্সি মানুষের চিকিৎসা আছে, মানুষের জরুরি জিনিস আছে, সেটা কিনতে ভুলে গেছিল, সেজন্য যেতেই হচ্ছে, সেটা ভিন্ন বিষয়। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করে। তো ডান গালের নিচে ডান হাত রেখে ঘুমানো, 6314 নম্বর হাদিস ওই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় আসতেন, ঘুমাতেন, তখন কি করতেন? ওয়াদা ইয়াদাহু তাহতা খাদ্দিহি, তার হাতটি গালের নিচে রেখে দিতেন, প্রথমখানে রাখতেন। কিন্তু ঘুমিয়ে যাওয়ার পরে যেখানে যাবে সেখানে যান, যেখানে যাবে সেখানে যান। কিন্তু যতক্ষণ ঘুমাননি, প্রথম শুয়েছেন, তখন এই সুন্নতি তরিকায় শুইবেন। সুম্মা ইয়াকুলু, তারপরে বলতেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা আসলু। তো আল্লাহুম্মা দিয়েও বলতে পারবেন, আবার শুধু বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলতে পারবেন। ওয়া ইযা ইস্তাইকাযা, যখন জাগতেন ঘুম থেকে, বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। 9 নম্বর অধ্যায় বলছে বাবুন নাওমি আলা শিক্কিল আইমান। এই অধ্যায় হচ্ছে ডান দিকে কাত হয়ে নিদ্রা, মানে ঘুমানো। শুইবেন আপনি, আর তারপরে যথাসাধ্য অভ্যাস করবেন যে ডান দিকে কাত হয়ে যেন ঘুমটা হয়। সেটা আরামদায়ক ঘুম হবে আর শরীরের জন্য উপকারী হবে। কিন্তু ঘুমিয়ে যাওয়ার পরে যদি খেয়াল না থাকে, কখনো চিত হয়েছেন, কখনো বাম দিকে কাত হয়েছেন, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রথমখানে অবশ্যই এই সুন্নতের উপর শোয়ার চেষ্টা করবেন। জি, এই জন্য এর আগে যে অধ্যায় এসছে, 2টো অধ্যায় তার রিপিট নয়। একটা হচ্ছে সেখানে ছিল শোয়া, শুইবেন ডান দিকে কাত হয়ে, আর ঘুমাবারও চেষ্টা করবেন ডান দিকে কাত হয়ে। এটা হচ্ছে এই 2য় অধ্যায়। 6315 নম্বর হাদিস মনে করছে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় আসতেন, নামা আলা শিক্কিল আইমান, ডান দিকে কাত হয়ে ঘুমাতেন, আর বলতেন আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা, চলে আসলো ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াদতু আমরি ইলাইকা ওয়া আলজাতু যাহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা, লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক, আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া বিনবিয়্যিকা আল্লাযী আরসালতা।
বা ওয়ানি নবী কাল্লাযী আরসালতা, এরকমই রয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালাহুন্না, এই বাক্যগুলি যে বলবে ঘুমাবার আগে, সুম্মা মাতা, তারপর রাতে যদি মারা যায়, তাহাতা ওই রাতে মাতা আল ফিতরা, তাহলে ইসলামের ওপর তার মৃত্যু হবে, তৌহিদের ওপর তার মৃত্যু হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারুক আর না পারুক, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা বলেছে। লা ইলাহা ইল্লাল্লাহ শব্দে বলেনি যে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর যে বিস্তারিত ব্যাখ্যা তা এই দোয়াতে রয়েছে, তা বলেছে। সুতরাং সে ইসলামের ওপর, তার তৌহিদের ওপর মরণ হবে। আর তৌহিদের ওপর লা ইলাহা ইল্লাল্লাহর প্রকার যদি মরণ হয়, তাহলে সে আশা করা যায় জান্নাত যাবে, যদি ঈমান ইয়াকিনের সাথে বলে থাকে, মন্ত্র নয়। 10 নম্বর বাবুদ্দোয়া অধ্যায় হচ্ছে, যদি মানুষ রাতের বেলা জেগে যায়, ঘুম ভেঙে গেল, তাহলে দোয়া করা। ঘুম ভেঙে গেছে, ঘুম আসছে না, পড়ে আছেন, না এরকম করবেন না। আপনি দোয়া পড়তে থাকেন, জিকির আজকার করতে থাকেন, বিভিন্ন দোয়া পড়তে থাকেন, আপনি কোরআন তেলাওয়াত করতে থাকেন, দেখবেন যে ঘুম চলে আসবে। শয়তান ভালো কাজ করতে দিতে চায় না। যখন দেখবে যে এই লোক তো এমন মানুষ যে এই ঘুম ভেঙে গেলে দুয়ার জিকির আজকার শুরু করে দেয়, আল্লাহকে ডাকা শুরু করে দেয়, কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, তখন শয়তান আপনাকে থাবড়িয়ে কি করবে? ঘুম দিয়ে দেবে। কথা বুঝতে পারছেন না? এই জন্য গান বাজনার আসরে ঘুম আসে না। আমরা যখন ছোট ছিলাম তখন গান বাজনার যুগ ছিল, তখন এইটা আমাদের ওস্তাদেরা বলতো যে গান বাজনা তো কোনোদিন ঘুম আসছে, কিন্তু ওয়াজ মাহফিলে বসে সাথে সাথে ঘুম চলে আসবে। কারণ ওখানে শান্তি পাচ্ছে, আপনার রুহের আহার পাচ্ছে ওখানে ওয়াজ মাহফিলে বসে। আর গান বাজনা যখন পেটে শান্তি না থাকলে কি আর ঘুম আসে? পেটের জ্বালায়, ঠিক তো রুহের অশান্তি। গান বাজনা শুনে হারাম শুনে আর ওই আপনার ঢোল ঢাকের আওয়াজ শুনে এত অশান্তি হয়েছে রুহের, আর ঘুম আসে না। এটা হচ্ছে কারণ। আর শয়তানও জাগিয়ে রাখে, না জেগে থাক, আর গোনা বাড়ুক, তোর ঘুমিয়ে গেলে তো তোর গুণ আবার কমে যাবে, তো গোনা বাড়ুক, সেই জন্য শয়তানও জাগিয়ে রাখে গানের আসরে। কথা বুঝতে পারছেন না? আর আজকালকার আর এই উদাহরণ দিতে হবে না, ওটা ছোট কালকার উদাহরণ ছিল আমাদের। এখন কিসের? এই যে মোবাইল, ফেসবুক নিয়ে দেখতে থাকেন সারা রাত পার, সোশ্যাল মিডিয়ার যে কোনো নোংরামিতে ঢুকে যায়, রাত পার টের পায় না। অধিকাংশ যুবকরা এই রকমের নির্জনতার পাপে ডুবে আছে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ তাদের হেদায়েত দান করুন। এটা তাদের দুনিয়াও ধ্বংস করছে, আর দিন ও আখেরাতও ধ্বংস করছে। জান্নাতের পথ থেকে দূরে চলে যাচ্ছে, এবং আল্লাহ রাব্বুল তাদের উপর অসন্তুষ্ট হচ্ছেন, এবং তার সাথে নিজের শরীর ধ্বংস করছে। কারণ যারা নোংরা ছবি টবি দেখে, তারা হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে যায়, অথবা এমনিতে তাদের বীর্যপাত হয়ে যায়, যার ফলে তারপরে বিবাহ শাদী করলে আর স্ত্রীর হক আদায় করতে পারে না, তখন পারিবারিক আর কোনো শান্তি পায় না, পারিবারিক শান্তি পায় না। জি, সুদূর প্রসারিত কি ক্ষতি। এই ক্ষতিটা সামান্য ক্ষতি না। এই যৌবনকালের আপনার সীমা লঙ্ঘনের কারণে আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত, কারণ আপনি তার হক আদায় করতে পারছেন না, তখন ডুবে ডুবে পানি খাচ্ছে, নোংরা পানি খাচ্ছে। বুঝছেন তো আমার ভাষা? আপনার দ্বারা যখন তার তৃপ্তি হয় না, শান্তি হয় না, তখন পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে। তাহলে এই গুনাহগুলির কারণ কি? তারপরে আপনার পারিবারিক কোনো শান্তি নেই, কারণ আপনার স্ত্রীর কোনো ভক্তি নেই। যখন তার শারীরিক চাহিদা পূরণ করতে পারছেন না আপনার নোংরামি করার কারণে যৌবনকালে, তখন আপনার কোনো ভক্তি নেই, শুধু পারিবারিক কোনো শান্তি নেই। যখন আপনার ছেলে মেয়ে দেখলে যে আমার বাপ মা সব সময় শুধু কলহ আর লড়াই ঝগড়াতে মেয়েদের থেকে শান্তি নেই, আপনার ছেলে মেয়েগুলো মানুষ হবে? সব অমানুষ পয়দা হবে। বাপ মাকে যখন পিসফুল দেখবে, তখন ছেলে মেয়ে আদবের ছেলে মেয়ে হবে। এইরকমই আমাদেরকে হইতে হবে। আমার আব্বা আম্মা এমনটাই ছিলেন। আশা করি বোঝা গেছে। দেখবেন ছোট ছোট বাচ্চারা কিভাবে ফলো করে, কচি কাচাদের দেখেছেন কিভাবে ফলো করে? বাপ মাকে এমন ভাবে ফলো করে যে যেটা সে করবে সেটাই করে, যেটা খাবে ওইটাই খেতে যাবে। পারুক আর না পারুক সেটাই করবে। তো এইভাবে আল্লাহর মানুষকে সৃষ্টি করে কচি কাচাদেরকে। সুতরাং আপনার কচি কাচা, আপনার ভবিষ্যৎ প্রজন্ম যাতে করে ভালো মানুষ হয়, সেই জন্য আপনাকে এখন থেকে ভালো মানুষ হইতে হবে। যুবকদেরকে বলছি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এবং তার সাথে যদি এই যৌবনকালে যে পাপগুলি সাধারণত হয়ে থাকে এক শ্রেণীর মানুষের, সেটা যদি আপনার বয়স্ক হওয়ার পরেও যদি পাপ হয়, 40 হওয়ার পরেও পাপ হয়, তার লক্ষণ আরো খারাপ। আল্লাহ রাব্বুর কাছে হেদায়েত কামনা করেন এবং গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে একক রুচিতে দোয়া করেন। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ অসহায় ছেড়ে দেবে। আল্লাহ
গুনাহ আর বদ অভ্যাস হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারছে না, আল্লাহ তুমি তৌফিক দান, আল্লাহ আমাকে সাহায্য করো। অবশ্যই আল্লাহ সাহায্য করবেন, আল্লাহ আরো সমস্ত গুনাহ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। তো রাতের বেলা যখন জাগবেন তখন একটি কথা অসম্পূর্ণ থেকে গেছিল, যে যারা নাইট ডিউটি করেন তারা দিনের বেলা ঘুমান, বা রমজান মাসে ফজর পরে ঘোষার রাত ঘুমাচ্ছেন না, তখন জিকিরগুলি পড়বেন না। এই দোয়া জিকির আজকারগুলি ঘুমের পূর্বের জিকির আজকার। সাধারণত ঘুম রাত্রে হয়ে থাকে, সেজন্য রাতের কথা বলা হয়েছে, কিন্তু দিনেও যদি ঘুমান, তার লম্বা ঘুম হয়, তাহলে এই জিকির আজকারগুলি অবশ্যই পড়বেন। জি, 6316 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, বিত্তু ইনদা মাইমুনাতা, আমি আমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে একদিন রাত যাপন করেছিলাম। ছোট ছেলে, বয়স ছিল 7 থেকে নিয়ে 9, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় তার 9-10 বছর বয়স ছিল। তো এই সময়টাই নাবালক খালার বাড়িতে গেছেন, আর খালা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার বাড়িতে তিনি রাত্রে ঘুমিয়ে পড়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দিন পালা ছিল তার খালার বাড়িতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, আর এই অন্য হাদিসে রয়েছে, এখানে নেই কথাগুলি, যে আব্দুল্লাহ বিন আব্বাস শুয়েছিল কোথায়? পাশাপাশি না, খালার পাশেও না আর খালুর পাশেও নয়, বরং পায়ের দিকে শুয়েছিলেন, পায়ের দিকে। তাহলে যদি বাচ্চারা থাকে আর একই রুমে রাখতে হয়, তো পাশাপাশি না রেখে যদি সম্ভব হয় যে পায়ের দিকে রাখলেন অথবা মাথার দিকে রাখলেন, একটু দূরে রাখলেন, এটা ভালো। আর আজকাল আলহামদুলিল্লাহ পয়সা হয়েছে, সুতরাং সেপারেট বেডে যদি রাখেন সবচেয়ে ভালো। ছোট ছোট বাচ্চাদেরকে অন্য রুমে অনেক সময় রাখা যায় না, বিশেষ করে 2 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, এই 7 বছর পর হয়তো রাখা সম্ভব হতে পারে। কিন্তু অনেক সময় হয়তো একটা ছেলে 7 বছর ভয় পায়, পাশের রুমে যদি রাখেন, আর আপনি একটু স্বামী স্ত্রী আপনার ফ্রি হতে চান, তাহলে এই ক্ষেত্রে পাশে রাখার চাইতে আপনি সেপারেট বেড রাখেন, ছোট বেড রাখেন, সিঙ্গেল বেড, সেখানে রাখেন এবং সতর্কতা অবলম্বন করেন। কারণ বাচ্চা কখন হঠাৎ জেগে যায়, আপনি ভাবছেন বাচ্চা ঘুমাচ্ছে, হয়তো ঘুমাবার ভান করছে কিন্তু ঘুমিয়ে নেই, বা ঘুমাচ্ছিল হঠাৎ করে, আপনার আমার যেমন হয় ঘুমাচ্ছি হঠাৎ করে গভীর ঘুম কিন্তু ভেঙে গেল হঠাৎ করে। তো এটা তো আপনার ওই কচিটারও হইতে পারে, সেই বাচ্চাটি তো জেগে যায়, আর সেই সময় আপনি অন্তরঙ্গ মুহূর্তে আছেন, তাহলে সেটাতে কি আপনার ছেলে মেয়েদের চরিত্রের পদস্খলন হবে, খারাপ হয়ে যাবে, কিন্তু ছোট থেকে খারাপ হয়ে যাবে। সুতরাং সতর্ক সাবধান ভাইরা এই ক্ষেত্রে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাসের খালার বাড়িতে পায়ের দিয়ে শুয়েছিলেন। ফি আরজিল ওয়াসাদাতে, অন্য হাদিসে রয়েছে যে আমি বিছানার আড়াআড়ি ভাবে চওড়া ভাবে শুয়েছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে গেলেন, এসে পরে একটু শুয়েছেন, তারপরে উঠে গেলেন তাহাজ্জুদ পড়ার জন্য। ফাআতা হাজাতাহু, তারপরে নিজের প্রয়োজনে আসলেন, মানে যে মানুষের প্রাকৃতিক প্রয়োজন হয় শৌচ কার্য, সেটা পুরা করলেন, অথবা আপনার মিসওয়াক করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠতেন, তখন মিসওয়াক করতেন, সেটা করলেন। ফাগাসালা ওয়াজহা ওয়া ইয়াদাইহি, তারপরে উযু করলেন, মুখমণ্ডল ধুইলেন, 2 হাত ধুইলেন। সুম্মা নামা, না প্রথম এসে ঘুমাবার সময় কথা বর্ণনা করছেন যে প্রথম এসে তিনি বাইরে থেকে আসলেন, আর তারপরে প্রয়োজন পুরা করলেন, যা কিছু শৌচকার্য হয়, আর তারপরে হাত মুখ ধুয়ে বাইরে যেহেতু এসেছেন, আর তারপরে ঘুমিয়ে গেলেন। তারপরে আবার একটু পরে উঠে গেলেন, যে কথাটি বলছিলাম, ফাতাল কিরবাতা, উঠে গিয়ে তারপরে মশকের কাছে আসলেন। মশক বুঝেন? চামড়ার মশক, এই যে বকরি জবাই করে চামড়াটাকে সেলাই করে নিলে আবার ওতে পানি ঢুকিয়ে রাখে, আবার বকরি ছাগলের মতো দেখতে মনে হয়। এই মশকে আসলেন, তখন মশকে পানি রাখা হতো, আর পানি ঠান্ডাও থাকতো। মশকের কাছে আসলে ফাতলাকা সেনা কাহা, তারপরে মশকের যে আপনার চিকন আপনার রাস্তাটি ছিল বা বাঁধনটি ছিল, দুটো, একটা হচ্ছে পানি ঢুকানোর জন্য গলার দিক থেকে থাকে, মুখের দিক থেকে পানি ঢুকানোর জন্য বা বেশি করে পানি ঢালার জন্য, আর একটি পায়ের দিক থেকে থাকে, ছিদ্র থাকে, অল্প অল্প পানি পড়বে, ফোটা ফোটা পানি পড়বে বা বের হবে, সেটাকে বলা হয়েছে যে সেটাকে খুলে দিলেন, বাঁধা থাকতো, সেটা খুলে দিলেন। সুম্মাতাওয়াদ্দা ওযুআন বাইনা ওযুআইন লাম ইউকসির, তারপরে এমন উযু করলেন যেটি ছিল মাঝারি উযু, মধ্যম শ্রেণীর উযু। উযুতে অনেক বেশি পানি ব্যবহার করলেন না, আর একেবারে কম নয়, হালকা উযু করলেন।
হালকা অজু আরেক দিক থেকে সেটা হচ্ছে যে একবার করে ধোয়া, দুইবার করে ধোয়া, তিনবার করে নয়, খুব বেশি পানি ব্যবহার করে নয়। কারণ একবার করে যদি উজুর অঙ্গগুলি ধৌত করা যায় তাহলে সেটা সর্বনিম্ন যথেষ্ট, না চলবে না? সর্বনিম্ন যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করে পানির অভাব বা পানি কম খরচ করব তো একবার করে করেছেন সর্বনিম্ন। দুইবার করেও জায়েজ রয়েছে, কিন্তু তিনবার করলে সবচাইতে উত্তম। তিনবারের অতিরিক্ত নিষিদ্ধ, এটা ইসরাফ, অপচয়, পানির অপচয় নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সীমালঙ্ঘন বলেছেন। তো দুই উজুর মাঝামাঝি উজু করলেন, দুই উজুর মাঝামাঝি মানে খুব বেশি পানি ব্যবহার করে উজু নয়, আর একবার বেশি পূর্ণ উজু না, আর একেবারে কম নয়, মাঝামাঝি। তাহলে দুইবার করে ধৌত করলেন। পানি, হালকা পানি নিয়ে ঘষা দেওয়া, অল্প পানি ব্যবহার করতে চান অল্প একটু পানি নিয়ে, উজুর জায়গাগুলিতে শুধু ঘষা দিলেন, ভিজিয়ে নিলেন এইভাবে। লাম ইউকসার, খুব বেশি পানি ব্যবহার করলেন না। ওয়াকাদ আব লাগা, তবে সুন্দর উজু করলেন, উজু সুন্দর করলেন। কোন দিক থেকে সুন্দর? যে কোনো জায়গায় যেন শুকনো না থাকে, এমন নয় যে একবারে শুকনো থেকে গেল কোনো জায়গা, না, যে ধোয়ার জায়গাগুলো যদি শুকনো থেকে যায় তাহলে উজু হবে না, সামান্য শুকনো থেকে গেলে উজু হবে না। তো পরিপূর্ণই উজু করলেন। ফাসাল্লাহ, তারপরে সালাত মানে তাহাজ্জুদ শুরু করলেন। ফাকুমতু, ইবনে আব্বাস কিন্তু জেগে গেছেন, ঘুমিয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা দেখে তিনিও জেগে গেছেন। বলছে আমার ঘুম ভেঙে গেছে। ফাতামাত্তাইতু, কিন্তু আমি একটু লম্বা হয়ে একটু বিলম্বই করলাম, যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা টের না পান যে ছেলে আগে থেকে জেগে আছে। বুঝছেন না? যে আমি জানতে পেরেছি প্রথমেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেছেন, কিন্তু আমি সাথে সাথে উঠিনি। কারাহিয়াতা ইয়ারা আন্নি আত্তাকিহি বা আত্তাবিউহু, এই আশঙ্কায় বা এটা আমি পছন্দ না করার কারণে, যে যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধারণা না করেন যে আমি তাকে অনুসরণ করছি, মানে আগে থেকে আমি জেগে আছি আর তিনি উঠেছেন, আমি উঠে যাব। তো সাথে সাথে আমি উঠিনি, একটু পরে উঠলাম। ফাতাওয়াদ্দাতু, উযু করলাম, আমি উযু করলাম। ফাকাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম শুরু করলেন, মানে তাহাজ্জুদ শুরু করলেন, ইসাল্লি, সালাত আদায় করতে। ফাকুমতু আন ইয়াসারি, তখন আমি গিয়ে ভুল করে বাম দিকে দাঁড়িয়ে গেলাম। ইমাম, মুসল্লি যদি একজন হন আর দ্বিতীয় জন আপনি, তাহলে কোন দিকে দাঁড়াবেন? ডানে না বামে? ডান দিকে দাঁড়াবেন। তিনজন হইলে পেছনে হবেন, ইমাম একা দাঁড়াবে। এটা পুরুষ নারী সবাই, না শুধু পুরুষদের ক্ষেত্রে? সবাই, শুধু পুরুষদের ক্ষেত্রে ইমাম একা দাঁড়াবে, আর মুক্তাদিরা যদি একাধিক হয়, দুইজন বা তার বেশি হয়, তাহলে পেছনে দাঁড়াবে। মহিলাদের ইমাম কাতারের মাঝখানে দাঁড়াবে, মহিলাদের ইমাম কাতারের মাঝখানে দাঁড়াবে, আলাদা হয়ে ইমাম দাঁড়াবে না। এই পার্থক্যটি রয়েছে মহিলাদের ইমামতির ক্ষেত্রে। বলছেন বাম দিকে আমি দাঁড়িয়ে গেলাম। ফাআখাযা বিউযনি, তখন আমার কানটি ধরলেন। বাম দিকে, এদিকে বাম দিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে সালাত পড়ছেন, আর সালাত অবস্থায় বামে দাঁড়িয়ে গেছে, বাম হচ্ছে ইমামের জায়গা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানটা ধরে, এদিক থেকে কানটা ধরে ডান দিকে করে দিলেন। তাহলে এইরকম কান ধরা জায়েজ। কিন্তু আমরা যে মাদ্রাসায় দেখেছি আর স্কুলে একসময় দেখেছি, একসময় মায়ের যুগ ছিল, এখনো এই হেফজখানাগুলোতে এক শ্রেণীর জাহেল হাফেজ আছে যারা এখন ওই রকমই গরু ছাগলের মতো করে পরের ছেলেদেরকে মারে। এটা না, জায়েজ নয় এভাবে। তো এদের তরবিয়ত করা উচিত, এদেরকে একটু ট্রেনিং, যে টিচার ট্রেনিং হয়, টিচার ট্রেনিং ছাড়া এদেরকে পড়াইতে দেওয়া উচিত নয় আসলে। কারণ এরা অনেক সীমালঙ্ঘন করে ফেলছে, অনেক সময় জুলম অত্যাচার করে ফেলছে এইসব জালেমগুলো। জালেম আর জাহিল তারা, আল্লাহ হিদায়াত করবে দেখি। তো এই জন্য অনেক ভাইয়েরাই আছেন যারা হেফজখানে দিতে ভয় পায়। আমি নিজে ব্যক্তিগত কথা বলছি, আলহামদুলিল্লাহ যে আমাকে দেশে হেফজখানে দিতে হয়নি ছেলে মেয়েদেরকে। সৌদি আরবের পরিবেশে বিনা মারে কেমন করে হাফেজ করতে হয়, এটা আমরা আলহামদুলিল্লাহ এখানে দেখলাম। তো বিনা মারেও হাফেজ হইতে পারে, হেফজ মার ছাড়া হবে না। এটি জাহেলদের কথা, মূর্খদের কথা, জাহেল মোল্লাদের কথা, হাফেজদের কথা। জি, তো কান এমন করে ধরতো, বুঝতে পারছেন, বা কান মলতো, সুবহানাল্লাহ, যে সপ্তাহ 2 সপ্তাহ কানে হাত দেওয়া যেত না, এত ব্যথা। এইরকম করে মারতো। জি, শিক্ষকেরা এসব জালেম শিক্ষক, এসব জালেম হাফেজ, জালেম মোদারিস।
ফাখাযা বিউযুনি, আমার কান ধরলেন, আর কান ধরে, কান ধরা আদব শেখানোর জন্য, কিন্তু শাস্তি দেওয়ার জন্য নয়। মার কিসের জন্য এর আগে বলেছি, আদবের জন্য মারা যাবে। আদবের মার কি, যেমন ভালোবাসার সাথে মানুষ মারে, যে একটু একটু অপদস্থ হইল, হ্যাঁ একটু ছোট হইলো, যে মায়ের খেয়েছি কিন্তু ব্যথা পাইনি, কষ্ট পাইনি, এইরকম নিজের ছেলের মতো, নিজের মেয়ের মতো ওইভাবে। আর এই নয় যে পরের ছেলে মেয়ে, সেই জন্য তাদের কোনো হক নেই, অবশ্যই হক রয়েছে, এবং এই ক্ষেত্রে আরো বেশি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করুন তাদেরকে। ফাদারানি ইয়ামিনি, ডান দিকে ফিরিয়ে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানটা ধরে। ফাতাতাআম্মাত সালাতুহু সালাসা আশারাতা রাকাত, তারপরে সালাত যে পড়তে লাগলেন তাহাজ্জুদ, 13 রাকাত তাহাজ্জুদ পড়লেন। কত? 13। কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 রাকাত তাহাজ্জুদ পড়েছেন। অধিকাংশ সময় কত পড়েছেন? হ্যাঁ 8, 3, 11 বা 10, 1, 11 রাকাত পড়েছেন, বেতর সহ 11 পড়েছেন, কিন্তু কখনো কখনো 13 পড়ে, সর্বদে তাহলে 13, অধিকাংশ সময় 11, আর 9ও পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতর সহ, 7ও পড়েছেন। সময় নেই, আজান হতে যাচ্ছে, যদি এরকম হয় যে আজান হয়ে যাবে ফজরে, তাহলে কি করবেন? হ্যাঁ 1 রাকাত পড়বেন, 1 রাকাতের বেশি পাবেন, 3 রাকাত পড়বেন, 5 রাকাত পড়বেন, 5 রাকাত পড়বেন, সেটি রাতের নামাজ হইল, পড়ে নেবে শেষখানে, বেজোড় আজান হওয়ার আগে আগে বেতর পড়ে নেবেন। তো 13 রাকাত পড়েছেন। কেউ কেউ বলেছেন যে না 11ই ছিল, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতরের পরে 2 রাকাত পড়তেন, বেতরের পরে 2 রাকাত বসে পড়তেন, সেটা দিয়ে 13। কিন্তু এই হাদিসটা প্রমাণ করে যে না, শুধু এইভাবে নয়, কখনো কখনো তা এরকম করেছেন। কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 পড়ার পরে, বেতর পড়ার পরে 2 রাকাত বসে পড়েছেন, কিন্তু কখনো কখনো 13 শুধু তাহাজ্জুদই পড়েছেন, তারাবি পড়েছেন। জি। সুম্মাজতাজা, তারপরে শুয়ে গেলেন। তাহাজ্জুদ পড়ার পরে কি করলেন? শুয়ে গেলেন। তাহলে তাহাজ্জুদ যদি ফজর আজান পর্যন্ত না পড়ে, আগেই পড়ে না, তারপরে কিছুক্ষণ ঘুমিয়ে নেন যাতে শরীরটা একটু আরাম পেয়ে যায়, কিন্তু শর্ত হচ্ছে ফজরে আপনার হাজির হওয়া যেন নিশ্চিত হয়। এমন না হয় যে আধা ঘন্টা আগে তাহাজ্জুদ পড়ে ঘুমিয়ে গেলেন, আর গেল ফজর, গেল সূর্য উঠে গেল, তাহলে তো গুনাহগার হয়ে পড়লেন। তাহলে এই তাহাজ্জুদ কোনো কাজে আসবে না, বুঝছেন না? উত্তম হচ্ছে যদি আপনি নিশ্চিত হন যে আমি জাগতে পারবো, বা আমাকে জাগাবার জন্য লোক আছে, জেগে আছে, তো আমি একটু রেস্ট করি, তাহাজ্জুদ পড়লাম। আর লম্বা তাহাজ্জুদ পড়েছেন কমপক্ষে ঘন্টাখানে, তখন। কিন্তু আধা ঘন্টার তাহাজ্জুদ কেউ যদি পড়ে, তো এরপর আবার বিশ্রামের কি বা প্রয়োজন রয়েছে? জি। তো বলছেন তারপরে শুয়ে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়ার পরে, ফান্নামার, ঘুমিয়েও গেলেন, হাত্তা নাফাখা, এমনকি নাক ডাকতে শুরু করলেন। এ প্রথম মনে হয় শুনছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক ডাকতো না, হাদিস, বুখারীর হাদিস। নাক ডাকা যদি হালকা হয় তো দোষণীয় নাই, কিন্তু খুব বেশি যদি হয়, সেটা এত বেশি যে রুমে আর কারো ঘুম আসছে না আপনার নাক ডাকার কারণে, এটা কষ্টদায়ক, এটা কষ্ট, তাহলে তখন চিকিৎসা করা উচিত। কিন্তু হালকা নাক ডাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমটা হইতো, প্রাকৃতিকভাবে এরকম হইতো। জি। ওয়াকানা ইজা নামা, বর্ণনাকারী বলছেন, কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক তো চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস, আব্বাসের ছেলে। 2 নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী, তার খালু। তাহলে কি হইতে পারে? চাচাতো ভাই খালু হইতে পারে, চাচাতো ভাই খালু হতে পারে। কি বুঝলেন? আমার দেশে মানুষ মেনে নিবে, আরে কি করেছে রে, হ্যাঁ, চাচাতো ভাই মানে, চাচাতো ভাই খালু মানে কি? চাচা ভাতিজা, ভাইরা ভাই, বুঝতে পারছেন না? চাচা ভাতিজা, আপনারা ধরেন চাচা ভাতিজা 2 জন আছেন, আর 2 জনে ভাইরা ভাই, হ্যাঁ, মানে 2 বোন, হ্যাঁ, চাচা এক বোনকে বিয়ে করেছে, আর এক বোন, হ্যাঁ, ভাতিজা বিয়ে করেছে, একই ঘরে আসছে না, একই ঘরে আসছে। এটা আমাদের দেশের লোকেরা নাজায়েজই মনে করবে, অথচ সাহাবায়ে কেরামের মধ্যে এটা অহরহ হইত। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এমন কথা নয়, বুঝছেন না? আব্বাসের স্ত্রী, মাইমুনার আপন বোন রাদিয়াল্লাহু, আর মাইমুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী। জি, মাইমুনা বিনতুল হারিস। জি। তো বলছেন যে ওয়াকানা ইযা নামা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমাবার অবস্থা বর্ণনা করছেন কে? ইবনে আব্বাস বলছেন যে নবী সাহেব যখনই ঘুমাতেন, নাফাকা, তখন তার নাক ডাকত। ঘুমালে
নাক ডাকতো। সুতরাং নাক ডাকাটা আইব নয় যদি সেটা সীমার মধ্যে থাকে, হালকা থাকে। ফাআযানাহ বেলাল বিসসালাতে, তারপরে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেছেন আর এখন ফজরের সময় হচ্ছে, আজান হয়েছে, তার একামতের সময় হচ্ছে। একামতের সময় হলে বেলাল জানতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিতে হবে যে একামতের সময় হয়ে গেছে। ফাআযানাহ বেলাল বিসসালাহ, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা সালাত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞাত করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এখন একামতের সময় হয়ে আসছে। ফাসাল্লাহ, তখন উঠে ফজরের সালাত পড়ালেন, ওয়ালাম ইয়াতাওয়াদ্দা, আর উযু করলেন না। হ্যাঁ, উযু করলেন না। তাহলে কি হাদিস পড়ে যদি আপনারা ফতোয়া দেন, এক শ্রেণীর লোকেরা কিন্তু এরকম করছে আর পড়ে ভুল করছে। শুধু হাদিস পড়ে পড়ে ফতোয়া দেওয়া সব ক্ষেত্রে চলবে না। হাদিস সম্পর্কে যথেষ্ট জ্ঞান রেখে হাদিস পড়ে ফতোয়া দিতে হবে। কথা বলছেন না? যেমন আমরা 30 বছর হাদিস পড়েছি, তারপরে পড়িয়েছি, তারপরে হাদিসের আলোকে ফতোয়া দিচ্ছি, এটা ঠিক আছে। বুঝতে পারছেন কি না? কিন্তু আপনি একজন জেনারেল শিক্ষিত, BMA পাস করেছেন, PhD করেছেন, ইঞ্জিনিয়ার, ডক্টর, আর বাংলা বুখারী নিয়ে মানে হাদিস তর্জমা করে, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে নিলেন আর তারপরে নামাজ পড়িয়ে দিলেন, চলবে? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মেলা মাসলা মাসাইল খাস ছিল, যেটা আমার জন্য নয়, আপনার জন্য নয়। জানেন না? 4-এর বেশি বিয়ে করা কারোর জন্য জায়েজ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে 9 ছিল। 13 জনের মধ্যে 9 জন একসাথে ছিল, তার জন্য জায়েজ ছিল। কোরআনে আল্লাহ জায়েজ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মেলা কিছু জায়েজ ছিল, যেটা আমার আপনার জন্য জায়েজ নয়। বুঝছেন না? তো তার মধ্যে এটি একটি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে নিয়ে ঘুম থেকে ওইটা গভীর ঘুম হইলেও তিনি নামাজ পড়াতেন। কেন? তারও কারণ আছে। এই না যে শুধু খাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের ঘুম আর আমাদের ঘুমের ধরনে পার্থক্য রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ঘুমাতো, কিন্তু হৃদয় ঘুমাতো না। আর আমরা যখন ঘুমাই তো আমাদের পা থেকে মাথা পর্যন্ত সবই ঘুমিয়ে যায়, সব অসাড় হয়ে যায়। বুঝছেন না? সব অচেতন হয়ে যায়, সবই ঘুমিয়ে যায়। চোখও ঘুমায়, হাতও ঘুমায়, পাও ঘুমায়, সব ঘুমায়, অন্তরও ঘুমায়। কোন দুনিয়ার কোন খোঁজ খবর পাই না। অনেক সময় গভীর ঘুমাচ্ছেন আর আপনাকে নিয়ে গল্প চলছে। ওরা তো ভাবছে যে আপনার গল্প করছেন, আপনি ঘুমাচ্ছেন হয়তো, কিন্তু আপনার গল্পে নেগেটিভ পজিটিভ চলছে, আর মাঝখানে হঠাৎ করে এর মাঝে ঘুম ভেঙে গেছে, ঠিক না? তাহলে এতক্ষণ যে গল্পগুলো হলো সেগুলো তো শোনেনি। যখন ঘুমটা ভেঙেছে তখন বুঝতে পারছেন যে আমার বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। কথা বলছেন না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব টের পেতেন, ঘুমাতেন, আবার আশেপাশে কি ঘটছে না ঘটছে সব টের পেতেন। কেন টের পেতেন? অন্তর যে ঘুমাইতো না। মানুষ উপলব্ধি করে কি দিয়ে? অন্তর দিয়ে উপলব্ধি করে। তো অন্তর ঘুমাইতো না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হাদিস স্পষ্ট রয়েছে, কানা ইয়ানামু তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি। আমার 2 চোখ তো ঘুমায়, মানে ঘুম আসলে চোখ বন্ধ হয়ে যায় যাতে শরীরটা আরাম পেয়ে যায়, কিন্তু ওয়ালা ইয়ানামু কলবি, আমার কলব ঘুমায় না, হৃদয় ঘুমায় না। জি। তো কি বলছিলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেলেন, গভীর ঘুম হইলেও তারপরে নামাজ পড়ালেন। যেহেতু যদি তার উযু নষ্ট হইতো তাহলে তিনি টের পেতেন, কারণ তার অন্তর জেগে আছে। কিন্তু আমি আপনি যখন ঘুমিয়ে যাব তখন কি টের পাবো যে বায়ু নিঃসরণ হইল কি হইল না? এই জন্য সঠিক মত হচ্ছে, গভীর ঘুম যদি হয়, গাঢ় ঘুম যদি হয়, যেই ঘুমে কি হইল 2 মিনিটের মধ্যে আপনি টের পাননি, তাহলে জানতে হবে এই ঘুমে আপনার উযু নষ্ট হয়ে গেছে, উযু ভঙ্গের কারণ এটি। কিন্তু যদি হালকা শুধু ঝিমাচ্ছেন আর টেরও পাচ্ছেন এদিক ওদিক, ঝিমাচ্ছিলেন ওই সময় আপনার দিকে দেখে কেউ হাসছে বা আপনার কথা বলে হাসছে, সাথে সাথে বুঝে নিয়েছেন যে আমি ঝিমাচ্ছি সেজন্য হাসছে। বুঝছেন না? তাহলে এতে উযু নষ্ট হবে না। এই জন্য সাহাবাই কেরামগণ ঝিমাতেন, এসাতে গিয়ে ঝিমাতেন অনেকেই, তদরা আসতো আর তারপরে নামাজ পড়ে নিতেন, উজুর নবায়ন করতেন না। কিন্তু যারা লম্বা হয়ে যাচ্ছে, আজকাল অনেক ফাসেক ফাজের আছে, পাপিষ্ট, এরা মক্কায় মদিনায় দেখি লম্বা হয়ে ঘুমাচ্ছে, ঘন্টার পর ঘন্টা ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ। উঠিয়ে দিলে উজু করে আসো, ও ঝামেলা করছে, ও গেলে আর একামত হতে যাচ্ছে, ও আর ঝামেলা বরদাস্ত করবে না, ও গেল না, ও বেনামাজি আসলে।
ওর নামাজ হইলেই কি আর না হইলেই কি, যার ফলে উঠে নামাজ শুরু করে দিন। আশ্চর্য কথা, কত লোককে যে এরকম বলেছি যে আল্লাহর রাস্তা উজু করে আসেন, আপনি গাঢ় ঘুমাচ্ছিলেন, আপনি হবে না, ওর যে শুনবে কেন, এখান থেকে একটু সরে দিকে বসে গেল কোথাও। আউযুবিল্লাহ, এরা বেনামাজি আসলে। এদের নামাজ পড়া না পড়া সমান। এর যে ফাসাল্লে ফাইন্না কালাম, তো সেই নামাজ হবে না। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু না করে নামাজ পড়িয়েছেন ঘুম থেকে উঠে, যেহেতু তার উযু নষ্ট হইতো না। কিন্তু আমাদের গভীর ঘুম হইলে উযু নষ্ট হয়ে যাওয়ার সম্যক সম্ভাবনা আছে, যার ফলে ধরে নিতে হবে যে গভীর ঘুম হচ্ছে উযু ভঙ্গের কারণ। ওখানে ইয়াকুলু ফি দুআই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের দোয়াতে এই দোয়াটি পড়তেন। শোনেন এই দোয়াটি, 15টি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ তুমি আলো দাও, জ্যোতি দান করো, এই দোয়া। আল্লাহুম্মা জাল ফি কলবি নূরা, আল্লাহ আমার কলবে হৃদয়ে তুমি আলো দান করো। অফি বাসারি নূরা, আমার চোখে আল্লাহ তুমি আলো দান করো, জ্যোতি দান করো। অফি সামঈ নূরান, আর আমার কানে শ্রবণ শক্তিতে আল্লাহ তুমি নূর দান করো। ওয়া ইয়ামিনি নূরান, আমার ডান দিকে নূর দান করো, বাম দিকে নূর দান করো। আন ইয়াসারি নূরান, অফকে, আমার ওপরেও নূর দান করো। ও তাহতিন, আমার নিচেও তুমি নূর জ্যোতি দান করো। আমামে, আমার সামনেও তুমি নূর দান করো। খালফি নূর, পিছনেও নূর দান করো। ওয়াজআললি নূরান, আর আমাকে তুমি নূর দান করো, জ্যোতি দান করো। আর সবচেয়ে বড় জ্যোতি হচ্ছে ঈমানের জ্যোতি। কালা কোরাইব, বর্ণনাকারী কোরাইব এখানে রয়েছে ইবনে আব্বাসের ছাত্র তাবেঈ। তিনি বলছেন সাবউন ফি তাবুত, 7টি জ্যোতির 7টি নূরের কথা তাবুতে লেখা ছিল। ফালাকিতু রাজুলান মিন ওয়ালাদিল আব্বাস, আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানদের কোনো একজনের সাথে পরে সাক্ষাৎ করলাম। ফাহাদ্দাসানি বিহি, এই হাদিস এইগুলি বর্ণনা করেন। ফাযাকার, তাতে অতিরিক্ত আরো কয়েকটি শব্দ বা বাক্য তিনি বর্ণনা করেন। আল্লাহুম্মা জাল ফি আসাবি, আমার শিরা উপশিরা, আসাব মানে শিরা উপশিরা বা রগ, শিরা উপশিরায় তুমি কি করো, নূর দান করো। ওয়াল্লাহমি, আমার গোস্তের নূর দান করো। ওয়াদামি, আমার রক্তে তুমি নূর দান করো। ওয়াশারি, আমার পশমে চুলে তুমি নূর দান করো। ওয়াবাশারি, আমার শরীরের ত্বকে চামড়ায় তুমি নূর দান করো। ওয়াজাকারা খাসলাতাইন, তারপরে অতিরিক্ত আরো 2টি বিষয় বর্ণনা করেছেন যা এখানে বর্ণনা হয়নি। 6317 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এখানে আর একটি দোয়া দেখেন, যারা তাহাজ্জুদ পড়বেন তাদের জন্য বিশেষ এই দোয়াগুলি পড়া মুস্তাহাব, জরুরি নয়, তাহাজ্জুদের জন্য শর্ত নয়, কিন্তু মুস্তাহাব। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতে জাগতেন, দাঁড়াতেন কিসের জন্য, তাহাজ্জুদ পড়ার জন্য। তাহাজ্জুদ মানে ঘুম ত্যাগ করে নামাজ পড়া। হুজুদ মানে হচ্ছে ঘুম, আর তাহাজ্জুদ মানে ঘুম পরিত্যাগ করা। তাহাজ্জুদ পড়ার জন্য যখন জাগতেন তখন এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়া মান ফীহিন, ওয়া লাকাল হামদু আনতা কাইয়্যুমুস সামাওয়াতি ওয়া মান ফীহিন, ওয়া লাকাল হামদু আনতাল হাক্কু ওয়া ওয়াদুকা হাক্কুন ওয়া কাওলুকা হাক্কুন ওয়া লিকাউকা হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়াস সাআতু হাক্কুন ওয়ান নাবিয়্যুনা হাক্কুন ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুন। আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া বিকা আমানতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু ওয়া ইলাইকা হাকামতু ফাগফির লি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওমা আলানতু আনতাল মুকদ্দিম ওয়া আনতাল মুআখির লা ইলাহা ইল্লা আনতা বা লা ইলাহা ইলাহা গায়রুকা। দুই রকমই আছে, লা ইলাহা ইল্লা আনতা অথবা লা ইলাহা গায়রুকা। লম্বা দোয়া, এই সংক্ষেপে এর অর্থ করে দিই। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তাহাজ্জুদের জন্য জাগার পরেই, তাহাজ্জুদ শুরু করার আগে, আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহ তোমার যাবতীয় প্রশংসা। আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি আকাশসমূহ এবং জমিনের জ্যোতি। ওমান ফিহিন্না, আর যে কেউ বা যত সৃষ্টি রয়েছে সবকিছু তুমি জ্যোতি, মানে জ্যোতি দানকারী। নূরুন মানে মুনাওয়ির, জ্যোতি দানকারী। ওয়ালাকাল হামদ, যাবতীয় প্রশংসা তোমার। আনতা কাইয়্যুমুস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি আসমান জমিনের ধারক বাহক। ওমান ফিহিন্না, আর যে কেউ ওইখানে রয়েছে, এই আসমান জমিনে রয়েছে সবকিছুর ধারক বাহক তুমি। ওয়ালাকাল হামদ, যাবতীয় প্রশংসা তোমার। আনতাল হক, তুমি সত্য মাবুদ। ওয়াদুকা হাক্কুন, তোমার ওয়াদা প্রতিশ্রুতি সত্য, তোমার কথা। ওয়াকাউলুকা হক, তোমার কথা সত্য। ওয়ালিকাউকা হাক্কুন, তোমার সাথে সাক্ষাৎ হবে এটিও সত্য। ওয়াল জান্নাতু হাক্কুন, জান্নাত হচ্ছে সত্য। ওয়ান নারু হাক্কুন, জাহান্নাম হচ্ছে চিরসত্য। ওয়াসসাআতু হাক্কুন, কিয়ামত অনুষ্ঠিত হবে, সে চিরসত্য। ওয়ান নাবিয়্যুনা হাক্কুন, সমস্ত নবী হচ্ছেন সত্যবাদী, সত্য। ও মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী। আল্লাহুম্মা লাকা আসলামতু, তোমার সামনে আত্মসমর্পণ করছি। ওয়া আলাইকা তাওয়াক্কাল, তোমার উপর আস্থা করছি। ওয়া বিকা আমানতু, তোমার প্রতি ঈমান নিয়ে এসেছি।
ওয়াইলাইকা আনাবতু, তোমার অভিমুখী হচ্ছে, অবিকা খাসাম, তোমার মাধ্যমে আমি শত্রুর সাথে আমি দ্বন্দ্ব করছি বা ঝগড়া করছি বা লড়াই করছি, সংগ্রাম করছি, যাই বলে। ওয়াইলাইকা হাকামতু, তোমার কাছে আমি বিচার ফায়সালা চাইছি। ফাগফিরলি, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। মা কাদ্দামতু, যা আগে হয়েছে আমার ভুল বা যা আগে করেছি। ওমা আখারতু, যা পরে ভুল হয়েছে, আগের পরে সমস্ত গুনাহ মাফ করে দাও। ওমা আসরারতু, যা গোপনে লুকিয়ে গুনাহ হয়েছে আল্লাহ তাও মাফ করে দাও। ওমা আলানতু, যা প্রকাশ্যে করেছি তাও মাফ করে দাও। আনতাল মুকাদ্দিম, তুমি মানুষকে এগিয়ে দিতে পারো, অগ্রমান বানিয়ে দিতে পারো। আনতাল মুক, তুমি মানুষকে পিছিয়ে দিতে পারো, কোনো শক্তি পারে না। লা ইলাহা ইল্লা আনতা, তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই। বা লা ইলাহা গায়রুকা, তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এখানেই আজকের আলোচনা শেষ করি। ওয়া জাযাকুমুল্লাহ খাইর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।